বিশ্বাস হলো সেই সুতো যে একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না। পরিবারের সেই মানুষটা একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগবিলাসিতা ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। হিন্দু মারা গেলে যে কাঁদে সে হিন্দু, মুসলমান মারা গেলে যে কাঁদে সে মুসলিম, উভয় মারা গেলে যে কাঁদে সেই হলো মানুষ। মানুষকে ছেড়ে থাকাটা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। 2 টাকার হিরেকে অন্ধকারে খুঁজতে 1 টাকার মোমবাতিটা কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কোনোদিন ছোট মনে করো না। মেয়েদের পেছনে ছুটে ভালোবাসার ভিক্ষে চাওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে জন্ম দেয়নি। তাই কর্মের পেছনে ছোট, কর্ম ভালো হলে মেয়ের বাবা মাও একদিন তোমার পেছনে ছুটবে। একটা বাস্তব সত্য কথা, সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে, আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের জল দিয়ে। বলে সময়ের সাথে সবকিছুই একদিন ঠিক হয়ে যাবে, আসলে কোনো কিছুই ঠিক হয় না। যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার অভ্যেসটা হয়ে যায়। কষ্ট ছাড়া অশ্রু ঝরতে পারে না, ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। জীবনের একটা কথা চিরন্তন সত্য, কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না। জীবন কারো জন্য কোথাও বিন্দুমাত্র পরিমাণ থেমে থাকে না। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে সরে গিয়ে দেখুন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সব ঠিকঠাকই চলছে। এই অদ্ভুত, তাই না? ভাগ্য সাথী নয় তবু মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। জীবনে কার সাথে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার সঙ্গে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন, কে কে তোমার মনে থাকবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। যদি তোমাকে শুধু তার প্রয়োজনের সময় স্মরণ করে তাহলে তাকে ভুল বোঝো না, কেননা তুমি তার জীবনের সেই আলো, শুধু অন্ধকারেই দেখা যায়। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাউকে কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে মতলববাজ, হারিয়ে গেলে ভাবে বেইমান। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে 3টি কথা সবসময় মনে রাখবে, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায়, যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে শুধু কষ্ট ছাড়া আর কিছুই নেই। তুমি একটা খারাপ করেছো, তার মানে তুমি একজন মানুষ, তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, মৃত্যুই একমাত্র আপনজন। সবাই ভুলে গেলেও সে ভুলবে না, সে একদিন অবশ্যই আসবে। নারীদের সৃষ্টিকর্তা পূর্ণতা দিয়েই পাঠিয়েছেন, শুধু পূর্ণতা নয় অতিরিক্ত দিয়েছেন। তাই তো আমরা অপূর্ণ পুরুষ হতে এই নারীদের প্রয়োজন। তুমি চলে গেছো তবু জীবন চলছে জীবনের মতো, মাঝে মাঝে কষ্ট হয় তোমাকে ছাড়া বাঁচতে, তবু বেঁচে আছি বাঁচার প্রয়োজনে। সত্যি কথা বলতে কি জানো, বেঁচে আছি শুধু তোমাকে ভালোবাসি বলে। ময়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের স্বভাব যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোবার কাছে নাটক, ধনীর কাছে একটি খেলা, এবং গরিবের কাছে একটি সংগ্রাম। জীবনে ভালোবাসা হয়তো বারে বারে আসে, কিন্তু প্রথম ভালোবাসা সব ভালোবাসাকে ছাড়িয়ে মনের মাঝে গেঁথে থাকে, চাইলেও তাকে ভোলা যায় না। পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও 2টি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। সবাই ভালোবাসে কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। যারা রাস্তায় 1-2 টাকা চায় তাদের সবাই ভিখারি বলে, আর যারা মেয়ের বাবা মার কাছ থেকে বাইক আলমারি সোনা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। যে সম্পর্ক
বয়স বাড়ার সাথে সাথে ইগনোর এত পরিমাণে বাড়ে যে প্রিয়জনও পুরাতন লাগে, ভালোবাসা কমতে থাকে, ব্যস্ততা বাড়তে থাকে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়া যন্ত্রণা খুব ভয়ানক। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে কষ্ট দিলে অবশ্যই সেটা ঘুরে পাবে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিক সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না, কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না। ভয় পেও না, তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট। সুখে থাকার দুটো পদ্ধতি: নাম্বার 1, পরিস্থিতিকে বদলে দাও। নাম্বার 2, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকেই বদলে নাও। তারা খুব সহজেই সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায়। ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবেই তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। তোমার কি হারিয়েছে যা তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গিয়েছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারোর ছিল, পরশু তাও অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই সংসারের নিয়ম। যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। তোমার কন্যা হয়ে থাকে, তুমি নিশ্চিত থেকো তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে তোমার কথা ভেবে 2 ফোঁটা চোখের জল ফেলবে। বিবেকানন্দের 3টি মানুষ নির্দেশ: যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করেই তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না। এগুলো মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়, জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। আর কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয়। প্রকৃতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। তুমি মানুষকে 99 দিন উপকার করো আর একদিন না করতে পারো, তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে। আগের 99 দিনের কথা সে ভুলে যাবে। এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকেই পারফেক্ট মানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো দিন কষ্ট থাকবে না। সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। সম্পর্ক কখনো দূরত্বর মাধ্যমে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান,
স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতায়। কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখেই বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয়, তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায়। কোনোদিন ভুল ট্রেনে উঠেই পড়ো, পরের স্টেশনে নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। পৃথিবীতে সব মানুষ নিজেদের স্বার্থ নিয়ে চলে, আর যার কোনো স্বার্থ থাকে না তাকেই সমাজে বেশি কষ্ট সহ্য করতে হয়।